রান্না বান্না করা এটা একটা আর্ট বা শিল্প, এইটা সবাই পারে না। আর যারা পারে তারা তো কোনোভাবেই ছাড়ে না। তো তার ভিতরে আমরা দুই বউ শাশুড়ি রয়েছি। এই কথা আসলে বলছি এই কারণে, আমার শাশুড়ি অনেক আগে থেকে কুরবানির দিনে মাংস রান্না করা তার একটা স্বভাব। মানে একেবারেই অনেক বড় পাতিলে সবগুলা মাংস রান্না করে নিবে, সেগুলা ঠান্ডা করবে, সেগুলা প্রসেস করে ফ্রিজে রাখবে, পরবর্তীতে আমরা সেইগুলা খাবো। তো আমি বিয়ে হওয়ার পর থেকে আমিও এই নিয়মটাই মেনে আসতেছি বা এই নিয়মেই চলছি। তবে খেয়াল করে দেখুন তো, কুরবানির দিনের মাংসের যে টেস্ট, এই টেস্ট কি অন্য দিনে পান বা এরকম মজা কি কখনো হয়? কখনোই না। এটা আসলে আল্লাহর রহমত। আল্লাহ চাইলে সবই সম্ভব। যেহেতু আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, এই জন্য আল্লাহ হয়তো বা এই মাংসের স্বাদ আরও দ্বিগুণ করে। এই যে ফ্রিজে রেখে কাঁচা মাংস পরবর্তীতে রান্না করলে ওই মজাটা আর আসে না বা মজা লাগেও না। এই জন্য ওই কুরবানির দিনেই রান্না করে যে মাংসটা খাওয়া হয়, ওইটার টেস্ট আসলেও আলাদা। তো দেখুন কত কত মশলাপাতি নিয়েছে আমার শাশুড়ি। লাল মরিচ গুঁড়া, হলুদ মশলা, তারপরে আদা রসুন জিরা ধনিয়া সব কিছু বেটে নিয়েছে। এত কিছু দিয়ে মাংস তো এমনিও মজা হবে, আর কুরবানির মাংস তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় আমার শাশুড়ি ঠিক এইভাবে মাটির চুলায় রান্না করে সব কিছু জাল করে নেয়। আর আমিও তো মাটির চুলায় রান্না করতে অনেক বেশি পছন্দ করি। কুরবানির দিন আসলে মাংসর পরিমাণ একটু বেশি হয়, এই জন্য রুমের ভিতরে এগুলা ঝামেলা না করাই ভালো। এই জন্য আমরা বাহিরেই চুলায় রান্না করি। আবার এইদিকে ভুঁড়ি পরিষ্কারেরও বিষয় আছে। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি অনেক লক্ষ্মী। যেহেতু উনি গ্রামে থাকে না, আমাদের সঙ্গেই থাকে, তারপরেও মাঝে মাঝে গ্রামে যায়। গ্রামে গেলেও তা আমাদের বাগান থেকে যেসব খড়ি কোরবানির জন্য সংগ্রহ করে রাখে। আসলে উনি অনেক লক্ষ্মী, যার কারণে আমরা গিয়েই কোনো রকম ঝামেলা ছাড়াই চুলায় রান্না করতে পারি। যেহেতু বাসার সবাই আমরা ঢাকাতেই থাকি, সেহেতু আমাদের ঝামেলা হওয়ারই কথা। কিন্তু আমার শাশুড়ি সব কিছু রেডি করে রাখে, কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। আর ওনার ছেলে অর্থাৎ আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই মাংস ভাজিটা। কুরবানির মাংসে আমি যেসব মশলা ইউজ করেছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এই যে গরু মাংসের মশলা, আদা রসুন জিরা ধনিয়া বাটা, কাঁচা মরিচ, এখানে ইউজ করা হয়েছে গোটা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আর এই রকম সামান্য পরিমাণ সয়াবিন তেল। এটা না দিলেও চলে, মাংসে যদি বেশি পরিমাণ চর্বি থাকে তো তেলটা না দিলেও চলবে। আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, এগুলো আমরা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, সেগুলোই দেওয়া হচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, মাংসটা কিন্তু একবারই ধোয়া হয়েছে, বেশিবার না। গরু মাংস অর্থাৎ কুরবানির মাংস একবারই ধুইতে হয়, আর পানির পরিমাণটাও কম দিতে হয় রান্নার সময়। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের সব অংশে এই মশলাগুলো যায়। দেখেই মনে হচ্ছে না অনেক মজা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের মাংস অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে পরবর্তীতে বড় পাতিলে রান্না করা হয়েছিল। কুরবানির দিন রান্না করতে করতে কখন যে রাত হয়ে গেছে নিজেরাও জানি না। এই যে ফাইনাল লুক, মাংসটা পুরো একেবারে কিমা কিমা হয়ে গেছে। আর এত বেশি মজা হয় ভাজি ভাজি খেতে, সত্যি। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।